তো চলে আসলাম আম্মুর বাসায়। তেলাপিয়া মাছ, তারপর গরুর মাংস রান্না। তো এই তো আজকের মতো রান্না বান্না। ইসমাইলের কিছু ড্যান্স দেখে নেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন তো ডাল চচ্চড়ি করে নিচ্ছি। তো এই তো ডাল চচ্চড়ি, লবণ, হলুদ, মরিচ, মূলা দিয়ে ডাল চচ্চড়ি করবো। মেখে ঝুঁকে সব একবার চড়িয়ে দিব। আজকে শরীরটা ভালো লাগতেছে না, কালকে ঘুরে এসে একদমই ঠান্ডা লেগে গেছে, শরীর ভালো লাগতেছে না। তো এর জন্য বেশি কিছু রান্না করব না। ডিম ভাজবো, লাল শাক ভাজি করব, মূলা দিয়ে ডাল রানবো, ধনিয়া পাতা ভর্তা করব। এগুলোতে আজকে চালিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মূলা। একদম গলা টলা বসে গেছে, কালকে ঠান্ডার ওষুধ নিয়ে আসছি, ঠান্ডার ওষুধ খেলাম, ভালো ঠান্ডা লেগে গেছে। আর বাইরে খোলা মোড়ার ওই জায়গাটা তো খুবই খোলামেলা, একদম বাতাস আর বাতাস। আর এখন বাইরে আমাদের স্যুট করে না, ঘরেই স্যুট করে। বাইরে গেলেই অসুখ বিসুখ লেগে থাকে, ঘরের ভিতরেই ভালো থাকি। কিন্তু কি করার, এক দুই সময় তো একটু যেতে হয় বাইরেও ঘুরতে। তো এই তো মূলা তো দিয়ে দিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। এই তো সরিষার তেলও দেওয়া হয়ে গেল। এখন এটাকে ভালো করে মেখে নিব, হাত দিয়ে মেখে নিচ্ছি। চুলা কিন্তু চালানো অবস্থায় আছে। তো আজকে হাতে মেখে মূলার ডাল রান্না করছি চচ্চড়িভাবে। এটা অসম্ভব মজা এই ডালটা, সবাই খেয়ে দেখতে পারেন। আর লাল শাক ভাজি করব, ডিম ভাজবো, আর ধনেপাতার ভর্তা করব। এগুলোই ভালো লাগবে। গলা একদমই বসে গেছে, আর নাক দিয়ে পানি পড়তেই আছে। তো এই তো মূলা তো মেখে নিলাম। তো এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু শুকনা রাখবো। তো এই তো পানি দিয়ে দিলাম। এখন চুলাটাকে বাড়িয়ে দিব, লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। হয়ে গেল মূলার ডাল। তো এই তো এখন ঢেকে দিলাম। সাথেই থাকেন, কি করি না করি দেখতে থাকেন সারাদিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস করে একটা লাইক করে দিবেন। তো ডাল তো আমার হয়ে গেল। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিব, তারপর নামিয়ে দিব। হয়ে গেল ডাল। মূলার ডালে ধনিয়া পাতা। মূলার ডালটা কিন্তু শীতের দিনে ভালো লাগে। মূলার যে কোনো তরকারি শীতের দিনে খুব ভালো লাগে। আমার ছেলে বলতেছে মূলার ডাল আমি খাই। তো এই তো জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন গ্রানটা ভালো আসবে। আর ডাল হয়ে গেছে, ডাল এখন নামিয়ে দিব। ডালটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো এই তো কড়াই বসাই দিলাম, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাটা টেলে নিব। ধনিয়া পাতা, এই তো ধনিয়া পাতা সব মিশ্রণ। এই তো আলাম ধনিয়া পাতাই দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলাম। এগুলো সব তেলে ভর্তা বানাবো। শীতের দিনে মূলার ডাল ধনিয়া পাতার ভর্তা অসাধারণ লাগে খেতে। সুন্দর রান্না পছন্দ করেন, আমার তো খুব ভালো লাগে। তো হয়ে গেল, ধনিয়া পাতা টালা হয়ে গেল। এখন এটা বেটে নিব, লাল শাকটা বসিয়ে দিব, সাথেই থাকেন। তো এই তো লাল শাকটা বসিয়ে দিলাম। তো এখন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা উঠে রাখলাম, ধনিয়া পাতা এখন কাটবো। এখন নাড়াচাড়া করে দিব, একবার গার সাথে সব কিছু মিশিয়ে দিব। আজকে কেটে দিলাম না, নেড়ে দিলাম, গলে যাবে একটু পরেই, মজি একটুখানি হয়ে যাবে একটু পরে।
পিচিটা তো উঠছে, ব্রাশ করে নাস্তা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। কালকে রাত্রে খোলামোড়া থেকে মিষ্টি নিয়ে আসছিলাম, তো ওই মিষ্টি আর পাউরুটি খাচ্ছে। সকালে নাস্তা আমরা এটাই খেলাম, মিষ্টি পাউরুটি ডিম পোস। জলপাই দিয়ে রান্না করলাম লাল শাক আজকে। এই যে জলপাই, এখন ঢেকে দিব, কিছুক্ষণ জাল পাক, তারপর এমনি কমে যাবে। তো এই তো থালাবাটিগুলো মেজে নিচ্ছি। তো এখন সব ধুয়ে নিব। শীতের দিনে কিন্তু ভালো লাগে না, খালি শুয়ে থাকতেই ভালো লাগে। শীতের দিনে আমরা একটা জিনিস আলসামি লাগে সব কাজকর্মে, আর খেতে তো মনই চায় না। এটার জন্য আজকে মাছ মাংস মাছ মাংস খেতে ভালো লাগে না, হলকা ভাত হলে খাওয়া যায়। আরেকবার ভাত রান্না করি যেরকম ভাত সেরকম ভাতই থেকে যায়, কারণ ভাত খেতে মন চায় না। ওর আব্বু এখন একদমই খায় না, আমিও খাই না, বাচ্চারাও ঠিক মতো খায় না। আর কি খাবে? ইদারিং এই ঠান্ডা পড়তে পড়তে খালি কাশি, জ্বর, ঠান্ডা, শরীরটা কেমন জানি জ্বর লাগে, আর ঠান্ডা ঠান্ডা ভাব। এই ঠান্ডার ভিতরে কি খাওয়া সম্ভব? আর সর্দি কাশি লাগলে কিন্তু খেতে মন চায় না, কিচ্ছু ভালো লাগে সারাদিন কিছু শরীর করতে ভালো লাগে। তো আজকের মতো তো সব কাজকর্ম শেষ, এই খাবারটি ধুয়ে নিলাম। তো এই তো পাতাগুলো একটু বেরোবো, পাতা এই শীতের পাতা কিন্তু সেই লাগে খেতে। তো এই তো আজকের মতো রান্না বান্না হয়ে গেল। এই তো ধনিয়া পাতার ভর্তা, লাল শাক ভাজি, আর এই তো মোলার ডাল হয়ে গেল, শেষ। তো এই তো আজকের মতো রান্না বান্না শেষ। তো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। এই তো রান্না বান্না শেষ, গুছামাছি ক্লিন করা সব শেষ। তো টাটা। তো এই তো বিছানা ঝেড়ে নিচ্ছি। তো এই তো রুমটাকে তো গুছিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিলাম, গুছানো হয়ে গেল। এই তো সম্পূর্ণ রুম গোছানো হয়ে গেল। এই কম্বলটা বাস করলাম না, কারণ এখন অনেক ঠান্ডা আমাদের এখানে, এটা আবার একটু পরে উঠতেই হবে, তো এই কারণে আর বাস করলাম না। এই তো চলে আসলাম আম্মুর বাসায়। এসে দেখি আম্মু রান্না করেছে রুই মাছ দিয়ে, মূলা দিয়ে, রুই মাছ না তেলাপিয়া মাছ, তারপর গরুর মাংস রান্না করেছে, তারপরে এই তো কচু শাক রান্না করছে। এগুলাই আম্মু আজকে খাবে। ইসমাইলের কিছু ড্যান্স দেখে নেন আপনারা, ইসমাইল নাচতে পারে সুন্দর করে। এখন মাদ্রাসা থেকে এসে পড়লাম, তো এখন ইসমাইল আমাদেরকে নাচ দেখাবে। নাচ দেখাও বলতেছে আম্মু আমি নাচি, আমাকে ভিডিও করান। বলে আচ্ছা করো, তুমি নাচো। এই তো নাচলো, তো দেখেন কি সুন্দর করে নাচছে। ও নাচতে নাচতে পড়েই যায়, আবার নাচো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইসমাইলকে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। টাটা। টাটা দিয়ে দাও ইসমাইল, একটু টাটা দিয়ে দাও। এই যে রেখে দিলাম।